সেটা হলো মোরা দুই সহোদর ভাই। তাহলে কাজী নজরুল ইসলামের পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার পুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দে। তার বিভিন্ন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে ভুলিবিনা, বিষয়বাসী, সর্বহারা, সিংহেপুর প্রভৃতি। আজকের এই মোরা দুই সহোদর ভাই কবিতাটি নেওয়া হয়েছে নজরুল রচনা সমগ্র। তাহলে এটার উৎস হলো নজরুল রচনা সমগ্র। নেওয়া হয়েছে নজরুল রচনা সমগ্র, এখান থেকে মোরা দুই সহোদর ভাই কবিতাটি নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কবিতাটা একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, এটা লেখা হয়েছে সবাই? ঠিক আছে, এটা বুঝে নিন। কবিতায় বলা আছে হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই। তাহলে এখানে হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই। মোরা শব্দের অর্থ আমরা সকলে জানি, কিগুলো দেখি। আচ্ছা, মোরা শব্দের অর্থ হলো আমরা, তাই তো? মোরা শব্দের অর্থ হলো আমরা। মোরা দুই সহোদর ভাই। সহোদর বলতে কি বোঝো বলো দেখি? সহোদর হলো একই পেটের মায়ের সন্তান হলো সহোদর। তাহলে এখানে হিন্দু ও মুসলমান দুটো হলো একই মায়ের পেটের সন্তান। তাহলে সহোদর হলো, সহোদর শব্দের অর্থ আমরা কি পেলাম? একই মায়ের পেটের দুই সন্তান, তাই তো? সহোদর শব্দের অর্থ হলো একই মায়ের পেটের দুই সন্তান। ঠিক আছে, এক বৃন্তে দুটি কুসুম, এক থালতে খায় দুই সহোদর ভাই। তাহলে এক বৃন্তে, বৃন্তে মানে হচ্ছে গোটা, এক বৃন্তে দুটি কুসুম। দুটি কুসুম বলতে এখানে ফুল ঘুরে আছে। এখানে তাহলে এখানে দুটি ফুল কোন হলো? দুটি ফুল হলো হিন্দু এবং মুসলমান। এই হিন্দু এবং মুসলমান এখানে দুটি ফুলের সাথে তুলনা করা হয়েছে। এখানে তাই বলতে চেয়েছে খ্রিস্টিয়ান মুসলিমের ভাই হিন্দু সৃষ্টি দাঁড়ে। অর্থাৎ তিনি বলছেন যে হিন্দু যাকে সৃষ্টি করেছেন, মুসলিমও সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তা হলো একজনই, তিনি একজনই সৃষ্টিকর্তা। মোরা বিবাদ করে খোদার উপরই পরিকর্তাকারী। অর্থাৎ মোরা আমরা কি করি, তবু আমার কি আমাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে যায়। যদিও সৃষ্টিকর্তা এক, তবু আমাদের মধ্যে একটা বিবাদ কখনো কখনো সৃষ্টি হয়ে যায়। শান্তি এ হয় আমাদের হিন্দোসা। অর্থাৎ আমাদের এই বিবাদের জন্য আমাদের একটা হিন্দোসা আমাদের মধ্যে দেখা দিয়েছে। হিন্দোসা তাই এই দুই সহোদর ভাই, এই দুই সহোদর ভাইয়ের মধ্যে একটা হিন্দোসা দেখা দিচ্ছে। এই বিবাদ বা খোদকারী, অর্থাৎ খোদকারী শব্দের অর্থ অসঙ্গতি কিছু কাজ। তাহলে অসঙ্গতি কাজ আমরা কখনো কখনো করে ফেলি। এই কারণে আমাদের মধ্যে কি হয়, হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ মাঝে মাঝে সৃষ্টি হয়। দুই জাতির ভাই সমান করে মড়ক গেলে দেশে। অর্থাৎ মড়ক শব্দের অর্থ এখানে কি বলবো? মড়ক হলো মহামারী, তাই তো? মড়ক শব্দের অর্থ হলো মহামারী। আচ্ছা, যখন মহামারী হয় কোনো একটি গ্রামে, তখন মহামারী হিন্দু এবং মুসলমান গ্রামে যখন মড়ক হয়, মড়ক বা মহামারী এলে হিন্দুরা মরে মুসলিমরা মরে এরকম তো নয়। ঠিক আছে, তাহলে সেটা কি হয় না, যখন মহামারী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমানকে একইভাবে অসুস্থ করে বা রোগগ্রস্ত করে তোলে, সেই কথা তিনি বলতে চাইছেন যে হিন্দু মুসলিম এটা আলাদা কিছু নয়, সবার রক্ত সেম, সবার রক্ত একই, সবার রক্তের রং লাল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। ঠিক আছে, পরে আসবো।